প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্স এবং সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে সেগুলো উদাহরণ সহ বিস্তারিত, যাতে এই ক্লাসটি করার পর আপনাদের সেন্টেন্স সম্পর্কে আর কোনো প্রকার কনফিউশন না থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সেন্টেন্স যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ শব্দগুচ্ছ কি করবে? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তাকে সেন্টেন্স বলবে। আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তাহিয়া ইজ এ স্মার্ট গার্ল। দেখেন, এই বাক্য দুটি দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। এবার কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো আমরা পরে দেখব। আমরা এখন দেখব হলো যে সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সেন্টেন্স মিনিং অনুসারে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটি বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক যেটি। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক যেটি। অপটেটিভ সেন্টেন্স, যেটি প্রার্থনামূলক। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটি বিস্ময়সূচক। এবার আমরা এগুলোর বিস্তারিত দেখার চেষ্টা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, এটা আমরা কিভাবে চিনব সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা বোঝায়। এটি আবার দুই প্রকার, একটি হলো অ্যাফার্মেটিভ এবং একটি হলো নেগেটিভ, অর্থাৎ একটি হলো হাবাদক এবং একটি হলো নাবাদক। তাহলে হাবাদকটি আমরা কিভাবে চিনব? সেটিতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট, এবং এইটুকু অংশ থাকতে পারে প্লেস, টাইম অ্যান্ড এক্সটেনশন। সাদিয়া ইজ ওয়েল টুডে। এবার নেগেটিভ মানে না বোধক বোঝাবে, না বুঝিয়াবে সাধারণত। এটিতে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট থাকবে, প্লাস ভার্ব, এবং এটি থাকতেও পারে না থাকতে পারে। হিমু ইজ নট ওয়েল টুডে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়। এটি তৈরি হবে প্রথমে একটি কোশ্চেন ওয়ার্ড থাকবে, প্লাস অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব, শেষে এক্সটেনশন বর্ধিত কিছু অংশ থাকতে পারে। হোয়ার ডিড আঙ্কন লিভ? হোয়ার ডিড সূর্য গো ইয়েস্টারডে? এবারে দেখবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। আদেশ বোঝালে কেমন হবে, নিষেধ বোঝালে কেমন হবে? সেন্টেন্সের আদেশ বোঝালে ভার্ব প্লাস এক্সটেনশন ডু দ্য ওয়ার্ক। যদি নিষেধ বোঝানো হয় তাহলে ডোন্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন হবে ডোন্ট ওপেন দ্য ডোর। অনুরোধ বোঝালে প্লিজ অথবা কাইন্ডলি শব্দটি যুক্ত হবে, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লিজ হেল্প মি। লেটের জন্য যে নিয়ম সেটি হলো লেট প্লাস ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন এর অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস লেট মি অর হিম
গো আউট। অপারেটিভ সেন্টেন্সটি হবে যে সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, এটির গঠন হলো মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায়, এটির গঠন প্রণালী হলো হট এ অথবা অ্যান বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণ, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, হাউ বিউটিফুল ইউ আর। এবার অ্যালাস অর অথবা হুরলে যদি থাকে তাহলে কি হবে, এই দুটি সামনে বসবে এবং এর সাথে ইন্টারোগেশন মার্ক বসবে, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসবে। এবং যদি ইফ অথবা হ্যাড থাকে তাহলে কেমন হবে, ইফ অথবা হ্যাড প্রথমে বসবে এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসবে, কিন্তু এখানে মাঝখানে ইন্টারোগেশন মার্ক ছিল, এটি গিয়ে শেষে বসবে। এই দুটোর মধ্যে এতটুকুই তফাৎ বা পার্থক্য। স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স আবার এই যে গঠন প্রণালী অনুযায়ী সেন্টেন্স আবার তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সটা আমরা একটু দেখি। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ যে সেন্টেন্সে গিয়ে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পাওয়া যাবে, সেটি চোখ বন্ধ করে সিম্পল সেন্টেন্স। দ্য বয় প্লে ফুটবল, দ্য বয়েজ প্লে ফুটবল, এখানে ফাইনাইট ভার্ব একটি আছে এবং দ্য বয়েজ একটি সাবজেক্ট আছে, তার মানে এগুলো সিম্পল সেন্টেন্স। আই ট্রাইজ একটি সাবজেক্ট এবং ভার্ব একটি আছে, এটিও সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। Although he is bleach, he is honest, I know that he will help me, এখানে প্রিন্সিপাল ক্লোজ হলো আই নো এবং সাবঅর্ডিনেট ক্লোজ হলো দ্যাট হি উইল হেল্প মি। কম্পাউন্ড সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড, বাট, অর, এট, অ্যান্ড, সো, দেয়ারফর ইত্যাদি কনজাংশন যারা যুক্ত থাকে তাহলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন রিড অর ইউ উইল ফেইল, অর দ্বারা যুক্ত আছে। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম রিডিং, ফাউন্ড দ্বারা যুক্ত অ্যান্ড দ্বারা যুক্ত আছে। ডু অর ডাই, অর দ্বারা যুক্ত আছে। এই যে কনজাংশনগুলো আছে অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড, সো, দেয়ারফর, এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেটি চোখ বন্ধ করে কম্পাউন্ড সেন্টেন্স। আজকের ক্লাসটি এতটুকুই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকে।